মিজানের পাল্লা কায়েম হবে, কিয়ামতের ময়দান কায়েম হওয়ার পর কিয়ামতের ময়দানে আমার আপনার ভালো আমল খারাপ আমলের চার ধরনের সাক্ষী হবে। জোরে বলেন কয় ধরনের? চার সাক্ষী হয়ে যাবে, চারজন সাক্ষী, চার ধরনের সাক্ষী। মনে রাখেন সহজে। এক নাম্বার জমিন, বলেন এক নাম্বার। দুই নাম্বার ফেরেশতা, বলেন দুই নাম্বার। তিন নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ। চার নাম্বার বলবো আল্লাহ। এই সাক্ষী থেকে কেউ বাঁচবেন না। চার নাম্বার এবং প্রধান সাক্ষী আল্লাহ। এইখানেই মায়া দয়া পাইতে পারেন, কিন্তু অন্য জায়গায় যারা সাক্ষী দিবে একদম কোনো ছাড় নাই। চার ধরনের সাক্ষীর কথা মাথায় রাখেন। এক নাম্বার জমিন, দুই নাম্বার ফেরেশতা, তিন। আর আপনার বাবার জন্য মিলাদ দিলেন, ইয়া নবী সালাম আলাইকা। এটা বললে কিচ্ছু হবো না, এটা বললে কি হবো না। তার কত জিলাপি সিন্নি খাওয়াবেন, এরকম হুজুর দাওয়াত দিয়া বাপের নামে বিলাত করা, কিচ্ছু হবো না। এটা বললে কিচ্ছু হবো না। আপনার আব্বার কবরে উল্টা মায়ের মুড আরো বাড়ে কিনা আমি টেনশনে আছি। এইগুলা কই পান আপনারা? মানে এটা কে বানাইছে? যে এটা এটা কারোর কষ্ট দেওয়ার জন্য বলতেছি না। এটা কে বানাইলো? এটা কোত্থেকে আসলো? এটা আমি তো জানি না কোত্থেকে আসলো। তো যেহেতু আমরা জানি না, এটা মানাই দরকার নেই। যে ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করে, বলেন আমার সাথে, যে বেদাতি কর্মকাণ্ড করে, যে বেদাতিকে আশ্রয় দেয়, উভয়ের উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সকল মানুষের অভিশাপ। এক নাম্বার, আপনি নিজে বেদাতগিরি করলেন। দুই, কাউরে সুযোগ করে দিলেন যে আমার এই 3%, 4%, 5% জমিন দিয়ে দিলাম, আপনি এই জায়গায় একটা খানকা বানান আর বেদাতের সাপ্লাই দেন, কোনো সমস্যা নাই। আমার আব্বাও করছে, দাদাও করছে, আপনিও করেন, আপনি জায়গাটা দিয়ে দিলাম। এই যে আপনি জায়গা দিলেন বেদাতি কর্মকাণ্ড করার জন্য, আপনার উপর অভিশাপ। আর যে আশ্রয় দিলেন যারে, তার উপরও অভিশাপ তো আছে, সে বেদাতি কাজ করবে। আর আপনি যে জায়গা দিলেন, আপনার উপর অভিশাপ। যতদিন তওবা না করবেন অভিশাপ চলতেই থাকবে। আর এটা থেকে ফিরে না আসা পর্যন্ত আল্লাহ তওবা। তার চাইতে শ্রেষ্ঠ ভাগ্যবান আর শ্রেষ্ঠ মেজবান আর কেউ নাই। আমি এমন 3জন মেহমান পাইছি, তাড়াতাড়ি বাগানে গেছে, খেজুর বাগানে। যা আবিল আজক, খেজুরের ছড়ি নিয়ে আসছে, ফিহি বুসরুন আর রতবুন ওয়া ইয়াবিস। শুকনা খেজুর আছে, ভিজা খেজুর আছে, কাঁচা খেজুর আছে। আইনা কয় যেটা মন চাই এটা খান। আখাযাল মুদিয়া, ছুরি নিছে, চাকু নিছে। নবীজি কই যাও? হুজুর পশু জবাই করতে হবে। কি জবাই করব? মানে পেরেশান হয়ে গেছে। আমার এই 3 মেহমানকে কেমনে মেহমানদারি করবে? পশু জবাই করতে হবে। নবী কয় ইয়াকা ওয়াল হালুব। এই তুমি আবার মাথা গরম কইরা দুধ আলু কোনো পশুরে জবাই করো না। দুধ দেয় যে পশু